কি জানি, জিলাপির জন্য যে চিনি শিরাটা করলাম ওটা বেশি মিষ্টি হয়ে গেল কিনা কে জানে। দিদি তো একদম হালকা মিষ্টি পছন্দ করে, আর দিশাটাও হয়েছে একদম আমার দিদির মতো, হালকা মিষ্টি পছন্দ করে। তাহলে তাহলে তো দিশাকে দিয়েই সব মিষ্টির স্বাদ দেখাতে হবে। দিশার যদি মিষ্টিগুলো পছন্দ হয়, তার মানে আমার দিদিরও পছন্দ হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। আমি বরং দিশাকে দিয়েই জিলাপির মিষ্টিটা দেখাই, যে হালকা মিষ্টি হলো কিনা জিলাপিটাতে। দিশা, এই দিশা, দিশা মা, আয় তো একটু এইদিকে, এখনই আয়। এই রান্নাঘরে আমার দরকার আছে, তাড়াতাড়ি কর। হ্যাঁ মা, বলো কি করতে হবে? এত জোরে ডাক দিলে যে? ও মা, এ তো জিলেপি। তুমি জিলেপি বানাচ্ছ? কই, আমাকে আগের থেকে বলনি তো। আমি যদি আগের থেকে জানতাম, তাহলে তো আমি সকাল থেকে রান্নাঘরেই বসে থাকতাম। একই পুজোর আনন্দ, তার উপরে জিলিপি দিয়ে মিষ্টি মুখ। বাবা, এত খুশি! এইভাবেই যেন প্রত্যেকটা দিন আমার জীবনে থাকে। কই, দাও দাও, একটা জিলিপি তো অন্তত দাও, দেখি মিষ্টিটা ঠিক আছে কিনা। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তোকে জিলিপির মিষ্টি দেখার জন্যই তো ডেকেছি। বস, এখনই দিচ্ছি। এত ভালো লাগে তোর জিলিপি খেতে, হাসিও পায়। তুই পুরো আমার দিদির মতো। ও ছোট থেকে তোর মতো জিলিপি খেতে ভালোবাসে। মাকে কোনো সময় রান্নাঘরে জিলিপি বানাতে বসলে যদি দেখে, তাহলেই হলো। তারপর আর কার ক্ষমতা আছে যে দিদিকে রান্নাঘর থেকে বের করবে? সত্যি ছোটবেলাটা যে কি সুন্দর ছিল না? হ্যাঁ মা, আমি তবে আমার মাসিমণির মতোই হয়েছি, এটা তো আমাকে সবাই বলে, এমনকি আমার পিসিমণিরাও তাই বলে। যাক গিয়ে যাক। কিন্তু মা, তুমি তো বাড়িতে কেউ না আসলে জিলিপি বানাও না? না মানে, না হয় মাসিমণি বা পিসিমণি বা কাকা কাকি, কেউ তো আজকে আসবেই। আজকে পুজোর মধ্যে বাড়িতে কেউ আসবে বলেই তুমি এই সব আয়োজন করেছো। বলো না মা, কে আসবে গো বাড়িতে, যার জন্য আমার দিনটাও আজকে এত ভালো কাটবে? না রে না, কেউই আসবে না। আমি আজকে যাব তো, দিদির বাড়ি যাব। তাই তো দিদির পছন্দ মতো সব মিষ্টি বানাচ্ছি। আগের বছরটাতেও তো জামাইবাবু ছিলেন বল। জামাইবাবু কি আনন্দ করে প্রত্যেকটা পুজোতে, এই বিশেষ করে কালী পুজোতে, দীপাবলির দিন, দিদির যা যা মিষ্টি পছন্দ ছিল সব নিজের হাতে বানিয়ে আজকের দিনে পুজো দিতেন। পুরো বাড়িটা টুনি দিয়ে নিজের হাতেই সাজাতেন। তারপরে আজকের দিনে রাতে সবাইকে নিমন্ত্রণ করে ওই জিলেপি, লাড্ডু, মাখা সন্দেশ সব খাওয়াতেন। সে কি আনন্দ করে আজকের দিনটা যে জামাইবাবু কাটাতেন, সে আর বলার না। সবই তো তুই জানিস। আগের বছরও ছিলেন মানুষটা, আর এই বছর নেই। দিদির কতই না কষ্ট হবে আজকের দিনটাতে একা একা কাটাতে। তাই তো ভাবলাম এই সব কিছু বানিয়ে দিদির বাড়ি নিয়ে যাব, আর আজকের দিনটা আমি দিদির সাথেই কাটাবো। আরে মা, এত দুঃখ পেও না। এত দুঃখ যদি তুমি পাও, তাহলে তোমাকে দেখলে তো মাসিমণির মন আরো খারাপ হয়ে যাবে। তাই এইসব কথা এখন থাক। তুমি দেখো না, তুমি মাসিমণির কথা ভেবে যে জিলাপি বানাচ্ছ, এটাই তো কি আনন্দের কথা। কিন্তু মা, শুধু জিলাপি কেন বানাচ্ছ?
মাসিমণির তো লাড্ডু আর মাখা সন্দেশ ভীষণ প্রিয়। তাহলে ওগুলো বানাও না মা। দরকার হয় আমিও তোমার হাতে হাতে সাহায্য করে দিচ্ছি। কি করতে হবে বলো না আমাকে। এত সব মিষ্টি নিয়ে যদি মাসিমণির বাড়িতে যাই, এটা ভাবলেই তো আমার খুব আনন্দ লাগছে। আর হ্যাঁ, আমি তাহলে এক কাজ করব, টুনি লাইটও নিয়ে যাব। মাসিমণির বাড়িতে আমি এই বছর টুনি লাইট সাজিয়ে দেব খুব সুন্দর করে। আমাদের বাড়িতে তো সাজানোর পরও কতগুলো টুনি লাইটের চেন পড়ে রয়েছে, ওগুলো দিয়েই তাহলে মাসিমণির বাড়ি সাজানো হয়ে যাবে। কোথায়, দাও দাও, আমাকে কি কি করতে হবে দাও, তোমার হাতে হাতে গুছিয়ে আমি টুনি লাইট গুলো বের করে রাখি। হ্যাঁ রে মা, এটা তবে তোর খুব ভালো বুদ্ধি যে টুনি লাইট গুলো নিয়ে গিয়ে মাসিমণির বাড়িটা সাজানোর। আমিও মনে মনে একটু ভাবছিলাম যে কি করে আর একটু কিছু করা যায়। যাক, এই বুদ্ধিটা যখন তোর এলো তাহলে তো ভালোই হলো। আর রইলো মিষ্টি বানানোর কথা, আমি তো সব রকমের মিষ্টি বানানোর চেষ্টা করছি, যেইগুলো তোর মাসিমণির পছন্দের। ওই দেখ না মা, মাখা সন্দেশ বানিয়েও ফেলেছি। আর লাড্ডুর জন্য যা সব লাগে এই বোঁদেটাও তৈরি করে ফেলেছি। এখন সবকটা জিলাপি ভাজা হয়ে গেলেই ওগুলো রসে চুবিয়ে তারপর লাড্ডুগুলো বানাবো, এটাই ভেবে রেখেছিলাম। কিন্তু তুই যখন বলছিস আমাকে সাহায্য করবি, তাহলে তো ভালোই হলো। তাই কর না, নে লাড্ডুগুলো বানাতে শুরু করে দে। তবে মা, তার আগে একবার একটা জিলাপি খেয়ে ওটার মিষ্টিটা একটু দেখ না রে, বেশি হয়ে গেল না তো? ওটা দেখে তারপরে তুই লাড্ডুগুলো বানা। না না মা, জিলাপি আমি পরে খেয়ে দেখবো। তুমি যখন বানিয়েছো আমি জানি একদম হালকা মিষ্টি দিয়েই বানিয়েছো। আমি আগে লাড্ডুটা বানিয়ে নি, বুঝলে মা, পরে এইসব খেয়ে দেখছি। বুঝলি রে দিশা, মনটা তবুও কেমন জানি করছে। যতই হোক পুজোকালের দিনে ঘর একেবারে খালি রেখে বেরিয়ে যাব, এইটা মনটা একদম চাইছে না রে। আবার ওইদিকে না গেলেও হবে না, দিদিটা আমার একা একা কি যে করবে আমরা যদি কেউ না যাই। দূর বাবা, মনটা কেন যে একসাথেই দুরকম কথা বলছে কে জানে। উফ মা, তোমার যত সব বাজে চিন্তা করে তোমার এই মনটা। এই তো তুলসী তলায় প্রদীপটা দিলে, ঘরে ভগবানকেও পুজো দিলে, দীপ দেখালে, আর কত কি। আর দেখো না, পুরো বাড়িতেও তো টুনি লাইট সাজানো হয়েছে, কি সুন্দর লাগছে বলো তো। তাহলে আবার দুঃখ কেন পাচ্ছ? দুঃখ পাওয়ার আছেটা কি? হ্যাঁ, সবই তো হয়েছে। এসব বাজে কথা না ভেবে তাড়াতাড়ি চলো, ওখানে গিয়ে তো আমাকে আবার মাসিমণির বাড়িতেও টুনি দিয়ে সাজাতে হবে নাকি? এমনি সন্ধ্যা হয়ে গেছে, পরে আরো আলো চলে গেলে আমি কি করে কি করব? তাড়াতাড়ি করো মা, চলো চলো, বেরো। কি রে দিদি, এইভাবে এখানে বসে আছিস তাই না? কেন রে, কেন করছিস এরকম?
আমি ঠিকই জানতাম তুই এরকমই কিছু একটা করবি, তাই তো মেয়েকে সাথে নিয়ে তোর বাড়িতে চলে এলাম। সারাক্ষণ তুই মন খারাপ করে বসে থাকিস, এরকম মন খারাপ করে বসে থাকলে চলে বলতো? তোকে দেখে তো জামাই বাবুও না জানি কত কষ্ট পাচ্ছে। তাহলে ওঠ, তাড়াতাড়ি ওঠ, চল ঘরে চল, তুলসী তলায় একটু প্রদীপ দিবি তো। কই, তাড়াতাড়ি গিয়ে ঘরে প্রদীপটা বের করে প্রদীপটা তৈরি কর, তুলসী তলায় দেবো তো নাকি। হ্যাঁ মাসিমণি, আর মন খারাপ করে বসে থেকো না। এই দেখো, আমরা তো তোমার সাথেই আজকের দিনটা কাটাবো বলে চলে এলাম। তুমি জানো, আজকে মা তোমার জন্য সব পছন্দের মিষ্টি বানিয়েছে। তুমি যেই মিষ্টিগুলো পছন্দ করো, আর ওগুলো আমরা নিয়ে এসেছি। আর জানো, আমি অনেক টুনি লাইটও এনেছি তোমার বাড়িটা সাজাবো বলে। তুমি আর মন খারাপ করে বসে থেকো না তো, আজকে আমরা একসাথে অনেক আনন্দ করব, এর জন্যই তো এলাম। তাড়াতাড়ি করো, মা যেটা বলছে সেটা তাড়াতাড়ি শোনো। সত্যি বাপু, তোরা পারিসও। তোরা যে এইভাবে আজকের দিনে আমার বাড়িতে আসবি, এ তো আমি ভাবতেও পারিনি কো। তবে ওকে ছাড়া এটাই আমার প্রথম পুজো, মনটা কি করে ভালো থাকবে বলতো দেখি। কিন্তু তোরা আমার খুশির জন্য এত কিছু ভেবেছিস, আমার বাড়িতে এসেছিস, এটা তো সত্যি ভাবা যায় না। কত কপাল করে এরকম বোন আর বন্দি পেয়েছি। ওরে বাবা রে, আয় দিশামা, আয় ঘরে আয় তো দেখি। না না মাসিমণি, আমি এখন ঘরে যাব না। আমি এখন আগে তোমার বাড়িতে পুরো টুনি সাজাবো। তুমি আগে বলে দাও তো কোথা দিয়ে কি তার নিতে হবে, তারপরে আমি ঘরে যাব। আগে বাড়িটা সাজাই, তারপরে তো আজকে রাতে একসাথে মজা করে অনেক খাওয়া দাওয়া করবো। সত্যি এইভাবে আজকের দিনটা কাটবে, এ আমি ভাবতেও পারছি না, এখনো ভাবতে পারছি না। আজকে তোর মেয়েও খুব খুশি হবেন রে। প্রত্যেক বছর তো উনি নিজের হাতে বাড়িঘর সাজাতেন, মিষ্টি বানাতেন, আরো কত আয়োজন করতেন। আর আজকে উনি নেই, তারপরও তোরা এসে উনার পছন্দ মতো করে আজকের দিনটা এই বাড়িতে থাকলি, সব করলি, টুনি সাজালি, মিষ্টি বানালি। তোদেরকে যে কি বলে আমি ধন্যবাদ দেব, এ তো আমার আর মুখের ভাষা নেই রে। উফ মাসিমণি, তুমি এইসব কথা ছাড়ো তো। আর মায়ের হাতের বানানো মাখা সন্দেশ, লাড্ডু এইসব খেয়ে দেখো। মা তোমার জন্য যা ভালো করে সব মিষ্টি বানিয়েছে গো, এগুলো খেতে তো খুব ভালো হবে, আমি নিশ্চিত। চলো মাসি, আজকে রাতে আর কোনো কষ্টের কথা ভাববো না। আজকের রাতটা আমরা এই মিষ্টি মুখ করেই খুব আনন্দে কাটাই।